আল্লাহ, এটা আল্লাহর কাছে বায়াত হয়েছে। তাহলে একজন মানুষ বায়াতওয়ালা, বায়াত গ্রহণকারী, অর্জনকারী ব্যক্তির সম্পর্ক তার সাথে কার সাথে মাধ্যমকে নবী ওলি। নবী এই দুই প্রকার মাধ্যম, সুবহানাল্লাহ বলেন। এই দুই প্রকার মাধ্যম আল্লাহর সাথে সম্পর্ক। আর আল্লাহ কি বলছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ কি বলছেন? যে তাদের জন্য শুভ সংবাদ দুনিয়া এবং আখিরাত। তো দুনিয়ার শুভ সংবাদ কি? দুনিয়ার শুভ সংবাদ হচ্ছে ওই ব্যক্তির দুনিয়ায় থেকে জান্নাতের নিয়ামত, জান্নাতে তার অবস্থান, জান্নাত তার নিশ্চিত, তার আল্লাহর সাথে সম্পর্ক নিশ্চিত, নূরানি জগতের হাল অবস্থান তার কাছে প্রকাশ হবে, সে এগুলো জানবে, সে নিজে জেনে নিবে, সে যে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটার প্রমাণ জালাশী সাহেব হুজুর কিবলা, উনি কি ইন্তেকালের কথা আগে বলে গেছে কিনা? কিও কোরআনের সাথে মিল আছে না নাই? কি বলে গেছেন? রমজান ইন্তেকাল করবে, খালাস। জালাশী সাহেব হুজুর কিবলা ইন্তেকালের অনেক আগে বলেছেন, আমি 17ই রমজান ইন্তেকাল করব। এবং না করলেও উনি বলছেন যে কি করার জন্য? হ্যাঁ, লাশ পালাইয়া দেওয়ার জন্য। এবার পাইছেন তো হিসাব? বায়াতের মাধ্যমে কার সাথে সম্পর্ক? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এখন আল্লাহ পাক কি বলে? দুনিয়াতে কিভাবে বলেন না? সুসংবাদ, শুভ সংবাদ পাবে। কে বলছে? আল্লাহ। এখন এর তাফসিরে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, এখানে দুনিয়ার শুভ সংবাদটা কি? আখিরাতেরটা না পাইলাম জান্নাত, আখিরাতটা কি? দুনিয়ারটা কি? দুনিয়ারটা চার রুইয়া সালেহা, তিনি দুনিয়াতে থেকেই আখিরাতের সংবাদ তিনি পেয়ে যাবেন। পাইছেন নি? এবার হিসাব মিলছে নি? এখনো কিন্তু আমি হাদিসে যাই নাই, কোরআন দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। এখন বুঝছেন? এখন আসেন নফসে মুলহেমা, আপনাদের কথা বলছি। আবার মুতমাইন্নার আলোচনা হয়ে গেছে, কারণ উনি তো মুতমাইন্না ওয়ালা। উনি কি মুতমাইন্না ওয়ালা? মুতমাইন্না হলেই ওলিদের দপ্তরের নাম লেখা হয়। কোন দপ্তরে? এখন মুতমাইন্না কে? খুব খেয়াল করতে হবে। মুতমাইন্না কে আর ওলি কে? মুতমাইন্না হচ্ছে আল্লাহ তাআলা তার গুণাগুণ বর্ণনা করছেন, একটা সিফাত বর্ণনা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন। সাবধান, অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। তাহলে মুতমাইন্নার মূল কাজ কি? কার জিকির? জোরে বলেন, কার জিকির? এখন আল্লাহর জিকির শুধু আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রাহিম, এগুলোই কি শুধু আল্লাহর জিকির? হ্যাঁ, এগুলো খাস জিকির। নবীর জিকিরও আল্লাহর জিকির, নবীর জিকিরও, ওয়ালির জিকিরও কার জিকির? এখন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি রাসূলের জিকিরকে আমি সমুন্নত করেছি, উঁচু করেছি। কতটুকু করেছে? এখানে একটা জবাব আছে বাতিলদের। বাতিলরা অনেক সময় বলে সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে উঠায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলা মানে আল্লাহর সাথে শিরক করা। কি করা? কেমনে শিরক আল্লাহর সাথে? আল্লাহর উপর বলা মানে হচ্ছে আল্লাহকে সীমাবদ্ধ করা। কি করা? এটা আকীদায়ে তাওহীদের খেলাফ। যারা তাওহীদবাদী কয় তাদের তাওহীদ নাই, তো আপনারা জানেন না, তাদের তাওহীদ নাই। তারাই ওয়াজটা করে, প্রায় বলে, তাদের মধ্যে তারা যাদেরকে বিখ্যাত মানে তারা বলে, কি বলে? কি বলে? আল্লাহর উপর দিয়ে উঠায়। আমাদের কথা বলতে গিয়ে যে আমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে উঠাই, আল্লাহর উপর নিজ, ডান, বাম, দিক, পাশ কিছুই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উপর বলা মানে একটা সীমা। উপর বলা মানে কি? উপর বলা মানে কি? ওহে জাহেল মূর্খরা, তোমরা শুনে নাও, আল্লাহ নিজে রাসূলের জিকিরের ব্যাপারে কোনো সীমা দেন নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নিজে রাসূলের জিকিরের ক্ষেত্রে কি দেয় নাই? কি দেয় নাই? সীমা দেয় নাই। তোমার কথা এটা কোরআন বিরোধী,
শুধু তাই নয়, তৌহিদ বিরোধী, আল্লাহর ক্ষেত্রে শিরক হয়। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের বিরোধী। আল্লাহ পাক বলে আমার শান তো দূরে থাক, আমি আমার রসুলের শানকে ওয়ারাফা'না, আমি উচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, আরশ আজিম, লা মাকাম, সুবহানাল্লাহ, যেখানে কোনো স্থান নাই, স্তর নাই, যেটার কোনো কি নাই, স্তর নাই, স্থান নাই, যেখানে লা মাকান মানে কি, যার কোনো স্থান নাই, যেখানে এমন অবস্থা, তো সেখানে উপর নিচের প্রশ্ন আসবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, নবীর জিকিরকে বলছেন উচ্চ করে দিয়েছেন। কতটুকু এটা সীমা বলেন নাই। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুআজ্জাজ মুহতারাম দিগার হাদারাতে মাশায়েখে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা সাইয়্যিদুনা মাওলানা আমিরুল ইসলাম জালালি সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র বার্ষিক উরুস মুবারকের ওনার সম্মানিত সাহেবজাদাগণ, ওনার আশিকিন মুরিদানগণ, সকলের প্রতি আবার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জালাল সাহেব হুজুর কিবলার মহাব্বতেই এখানে আসা, আপনাকে দেখে নয়, ওনার সন্তানদেরকে দেখেও না। হুজুর ছিলেন ইশকে রসুলের একটা চুম্বক। কি ছিলেন? চুম্বক। এই চুম্বক তাকেই টানে যার মধ্যে ওনার নজরে, যার মধ্যে রসুলের ইশক আছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর তার সেই মহাব্বতের চুম্বক দিয়ে তিনি আমাকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। শেষ উরুসে পর্যন্ত হুজুর শুয়ে শুয়ে আমার ওয়াজ শুনছেন। এটা আমার এই বয়সে বা আমার ওই ক্ষুদ্র জীবনে এটা আমার সবচেয়ে বড় পাওনা যে একজন আশিক রাসূল আমাকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি 2 বার জিয়ারত করেছি, এসে একবার, এখন যাওয়ার সময় আরেকবার জিয়ারত করেছি। 2 বারে আমার দোয়া ছিল একটা। কয়টা? এটা আমি আপনাদেরকে বলি, তাহলে হয়তো এই দোয়ার কাইফিয়তটা আপনারা জানতে পারবেন। দোয়া ছিল একটাই, যে আল্লাহ তুমি সাহেবে মাকামের যে ইশকে রাসূল ছিল, সেই ইশকে রাসূলের নূরানি ফয়েজ আমাকে দান করো। ঢুকে এই দোয়া করেছি, বের হতো কি এলম আল্লাহ যা শিখাইছে, যা দান করেছে, আলহামদুলিল্লাহ চলার মতো চলতেছি। কিন্তু ইশকে মুস্তাফা, এটার কোনো সীমা নাই, এটার কি নাই, এটার কোনো শেষ নাই। এবং ইশকে মুস্তাফার ছাড়া কেউ ইমানদার হবে না। কি হবে না? ইমানদার। যাই হোক, আল্লাহ তাআলা ওনার দরজাকে বুলন্দ করুক, আমিন বলেন। যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা ওনার ইশকের চাদরে সবাইকে ঢেকে ফেলুন। মদিনা ওয়ালার দরবারে সবাইকে আশিক হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের ওনার উরুস নাকি? উরস অর্থ কি? উরস অর্থ মিলন, উরস অর্থ বিবাহ, বন্ধন, আনন্দ। বুঝতে পারছেন? হাদিস শরীফে উরস শব্দটা ব্যবহার আসছে। আমি অত্যন্ত সংক্ষিপ্ত, আমার ভাই মাওলানা নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেব আসলে উনি খুব জোর করে ধরছেন। আগে একটা সময় ওয়াজ করতে পছন্দ হইতো,
এখন আর পছন্দ হয় না, এখন ওয়াজে কেন জানি ভালো লাগে না। কি হুজুর? এটা আসলে নিয়মই। যাই হোক, সব মিলে হুজুরের মহাব্বতে এখানে উঠছি। উরস হাদিস শরীফে আসছে, তিরমিজি সহ অনেক সহিহ গ্রন্থের মধ্যে আসছে, কবরে যখন তিনটা প্রশ্ন করবে, তিনটা বা একটা, দুইটা রেওয়ায়েত আসছে। বুখারীর 7 জায়গায় তিকরার করেছে। তিকরার মানে হচ্ছে পুনরাবৃত্তি করা, রিপিটিশন করা। 7 জায়গায় এনেছে একটা প্রশ্ন করবে। কয়টা? কথা বলেন, কয়টা? আর অন্যান্য গ্রন্থে আসছে 3টা। কয়টা? একটা প্রশ্ন করবে যিনি, যাকে তোমার কবরে দেওয়া হয়েছে, ওনার সম্পর্কে তুমি কি বলতে, অথবা তুমি তার পরিচয় কি, তুমি জানো কিনা, এই প্রশ্নটা করবে। এটা বুখারীর হাদিস। আর অন্যান্য কিতাবে আছে 3টা, যেটা আপনারা জানেন। তোমার রব কে, তোমার দিন কি, তোমার কবরে যিনি আসছে উনি কে। তো ইমাম বুখারী শুধু একটাকে গুরুত্ব দিয়েছেন। যদি আপনি আফজালুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যদি, যেহেতু ইমামরা এটা একমত, আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বুখারী। শ্রেষ্ঠ গ্রন্থ কি বলেন? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী। এটা ইমাম বুখারীর পর থেকে 200 হিজরি থেকে ধরুন, ওনার পর থেকে একেবারে এখন পর্যন্ত এটা একেবারে সারা পৃথিবীতে মুসলমানদের কাছে বিখ্যাত এই কথাটা। এটা উলামায়ে কেরাম সবাই জানে, সবাই বর্ণনা করে, হক বাতিল সবাই বর্ণনা করে, 72 দল পুরাটাই বর্ণনা করে। বিশেষ করে সুন্নি এবং সুন্নিদের বাইরে যারা আছে প্রত্যেকে বর্ণনা করে। যারা সহিহ হাদিস বলে তারাও এই কথাটা বলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইমাম বুখারীর যদি আসাহুল কুতুব, শ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব যদি তোমরা নিজেরাই বলো, ইমাম বুখারীর কিতাবকে যদি তোমরা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করো, ইমাম বুখারীর রেওয়ায়েতকে যদি তোমরা সবচেয়ে বিশুদ্ধ মনে করো, আমরাও মনে করি, তাহলে এখানে তো মিলে গেল। ইমাম বুখারী একটা প্রশ্নের কথা বলছে। কয়টা প্রশ্ন বলেন? কয়টা? তাহলে এইটাকে মানো। 3টাকে অন্য কিতাবে আসছে। একেবারে বিশুদ্ধ মত যেটা, এটা তো একটা। কয়টা? এরপর অন্য কিতাবে আসছে 2টা। তো একটা মত কি? সেটা হচ্ছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফি কবরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার কবরে যাকে দেওয়া আছে তুমি তার সম্পর্কে কি বলতে? সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে প্রশ্নটা কার সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জিন্দাবাদ। জালালিয়া পাক দরবার শরীফ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। এখন এই প্রসঙ্গটা কেন আনছি? 3টা প্রশ্ন বা একটা যাই বলেন, প্রশ্ন করার পরে যখন উত্তর দিতে পারবে, ফেরেশতারা এসে কি বলবে? নাম কা নাউমাতিল উরুস। তুমি ঘুমাও। তুমি কি করো? ঘুমাও। তুমি ঘুমাও। যেমনে দুলা দুলহান বাসর রাত্রে ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার জন্য? ইমানদার জন্য। কার জন্য? তা আমাদের হযরতে কেরামগণ বুজুর্গানি দ্বীনদের ওফাতকে, ইন্তেকালকে উরুস বলেন। কি বলেন? তো এই হাদিসটি তারা উরুসের দলিল দেয়। তবে এটা মুমিনে আম, মুমিনে খাস, মুমিনে কামিল, মুমিনে ফাসেক। ফাসেক বলতে এখানে যাদেরকে আল্লাহ মাফ করে দেন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে, তারা আর ফাসেক থাকে না। তো সেখানে তাদের জন্য সাধারণ এবং বিশেষ উভয় প্রকার মুমিনদের জন্যই কি প্রশ্ন থাকবে নাকি? তো উত্তর দিতে পারলে উভয় প্রকার মুসলমানকে, মুমিনকেই আল্লাহ তাআলা উরুস করার জন্য দায়িত্ব দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহদের ক্ষেত্রে এই উরুসের দলিল আসে, তবে এটা হলো আমভাবে। এটা কিভাবে? ওলি আল্লাহদের জন্য উরুসের খাস দলিল যে আয়াতটুকু আমি প্রথমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্তময় আত্মা। ওহে প্রশান্তময় আত্মাকে
কারা, কোনটা? কাদরিয়া তরিকা অনুযায়ী মানুষের নফস হচ্ছে 7 প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? তরিকত শিক্ষা 7 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, নফসে সামিমা ও সাফিয়া। সুবহানাল্লাহ। এখানে নফসে আম্মারা হচ্ছে শতভাগ খারাপ। এই নফসটা কি? এই ব্যক্তিটা খারাপ। মাঝে মধ্যে ইবাদত বন্দি করলো, এটা বিভিন্ন কারণে করে। এটা কোনো আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। লোক দেখানো হতে পারে, ঠেকায় পড়ে হতে পারে, সাপ্তাহিক নামাজ হতে পারে, বার্ষিক নামাজ হতে পারে, ঈদের নামাজ। কথা বুঝছেননি? ঈদের নামাজটা না পড়লে মানুষ খারাপ বলবে না? কি বলেন? খারাপ বলবে না? জুমার নামাজের সময় যদি একেবারে না যায়, কারণ এটা তো সামাজিক নামাজ। কি নামাজ? কারণ এটা সবাইকে দেখে, সবাই সবাইকে দেখে। আর এমনি তো অন্য নামাজ তো বলতে পারবে যে আমি তো পড়ি নামাজ, আমি তো কি হয়তো মসজিদে যাই নাই কিন্তু ঘরে পড়ি, একটা তো বলা যাবে। কিন্তু জুমা কি ঘরে পড়া যায়? কথা বুঝছেন তো? এরকম কিছু নামাজে আছে না নাই? তো বলছে যে নফসে আম্মারা ওয়ালা ব্যক্তি হচ্ছে এই টাইপের। এদের ভালো কাজটাও পরিপূর্ণ ভালো না। এদের ভালো কাজটাও কি না? ভালো নয়। এটা হয় লোক দেখানো, নয় নিজের কোনো স্বার্থে। কথা বুঝছেন তো? তো এখানে এই নফসে আম্মারা ওয়ালা যখন তওবা করে, কামেল পীরের কাছে বায়াত হয়, তওবা করে কামেল পীরের কাছে যখন বায়াত হয়, বায়াত হওয়ার পরে তখন তার এটা লজ্জিত নফস হয়। কি হয়? লজ্জিত নফসকে নফসে লাওয়ামা বলে। কি বলে? এটা লজ্জিত, শর্মিন্দ, এই কারণে বায়াত হয়েছে। নাকি গুনাহে করেছে, বুঝতে পারছে যে এখন আমার বায়াত হওয়া দরকার, তওবা করা দরকার, তওবা করেছে, বায়াত হয়েছে, পীরের কাছে আসা যাওয়া করে। আসা যাওয়া করতে করতে এক সময় যদি সে আন্তরিক হয়, মুখলিস হয়, একনিষ্ঠতার সহিত কামেল পীরের ওজিফার নির্দেশনার উপর চলে, তার কাছে তার সাথে সম্পর্ক রাখে, তাহলে অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তির নফসটা উন্নতি লাভ করে, তার নফস হয় নফসে মুলহিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নফস হয়? মুলহিমা। নফস নাম কি? মুলহিমা। কোরআনে কারিমে আসছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ বলেছেন ফাআলহামাহা। ইহা মানে নফস। এই নফসকে এলহাম করে। নফসকে কি করে? কি হুজুরদের থেকে শুনুন না এলহাম? এলহাম কি? ওলিদের ক্ষেত্রে, বুজুর্গানি দিনদের ক্ষেত্রে হচ্ছে এলহাম, এলকা। আর নবীদের ক্ষেত্রে হচ্ছে ওহী। নবীদের ক্ষেত্রে কি? গায়েবের কিছু বিষয় আছে, তাদের কাছে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে। এখন তো আলেমরা, একদল আলেম আছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবে স্বীকার করে না। কথা বুঝছেন তো? আর আপনি বলবেন যে আপনি তো দেখি আমাদের গায়েব, এখানে কি গায়েব জানার বিষয়টা আপনি এখানে স্বীকৃতি দিচ্ছেন। তো নফসে মুলহিমা যেটা, এটা কিছু কিছু গায়েবের সংবাদ পায়। সুবহানাল্লাহ বলেন। গায়েবের সংবাদ, এটা কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার জন্য রয়েছে শুভ সংবাদ এবং আখিরাতও রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কেন হচ্ছে দলিল? একজন কামেল, পরিপূর্ণ তলেবে সাদেক, মুরিদে সাদেক, সালেকে সাদেক, সত্যিকার অর্থে মুরিদ, সত্যিকার অর্থে সালেক, সত্যিকার অর্থে যদি আল্লাহর ওয়ালির ছাত্র হওয়া যায়, আন্তরিকতার সহিত দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে যদি সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য হয়, তাহলে সে দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। এই শুভ সংবাদটা কি? মুসলিম শরীফের হাদিসে আসছে, এটা হচ্ছে আর রুইয়া সালেহা। এই শুভ সংবাদটা হচ্ছে নেক স্বপ্ন। সুবহানাল্লাহ। কি স্বপ্ন? এলহামটা কিসের হবে? স্বপ্ন দিয়ে। কি দিয়ে? স্বপ্ন দিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীগণের স্বপ্ন
ওহি অলিগণের স্বপ্ন কারামাত। সুবহানাল্লাহ। ওই অলিগণের স্বপ্ন কি? কারামাত। কেমন শুনে নেন, যখন ব্যক্তির নফস উন্নত হয়ে যখন মুলহামা হয় তখন তাকওয়া হা বলছে, তখন তার মধ্যে তাকওয়ার ইলহাম হয়। সুবহানাল্লাহ বলেন, কিসের ইলহাম? আর অন্য আয়াতে বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আপনি যদি বলেন এখানে আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহর কথাই না বলছে। হ্যাঁ, যিনি নফসে মুলহামা অর্জন করেন তিনি আল্লাহর ওলির পথে আছেন। সুবহানাল্লাহ বলেন। মুতমাইন্না হলে তিনি ওলি আল্লাহ হিসেবে লিপিবদ্ধ হবেন, নাম ওনার নাম লিপিবদ্ধ হবে ওলিদের মধ্যে, কিন্তু মুলহামা অবস্থা তিনি ওলিদের পথেরই প্রতীক হিসেবে তাকে লেখা হবে। যার কারণে এখানে ইলহামের কিছু অংশ তার কাছে কি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন উন্নতি কেমনে হবে, কেমনে বুঝবে? যখন লজ্জিত হয়ে তাওবা করে নফসে লাওয়ামা থেকে যখন উন্নতি লাভ করে মুলহামা হয়, তখন এটার আলামত কি? ইলহাম পাবে। কিভাবে? তো ইলহামটা কি? জালাল শাহ হুজুর ইন্তেকাল করছেন কয় বছর হয়েছে? 17 কত বছর হয়েছে? 3 আর এখান দিয়ে 5 8 বছর। 8 বছর চলে নাকি? এখানে অনেকে জালাল শাহ হুজুরকে, যারা আজকে এখানে আসছে, অনেকে দেখে নাই, নতুন, আর অনেকে দেখছে। অনেকে দেখছে ওনাকে, ওনার কাছে মুরিদ হতে পারে নাই, মুরিদ হয়েছে ওনার শাহজাদের কাছে নাকি? 3 ধরনের লোক আছে না এখানে? আচ্ছা, জালাল শাহ হুজুর ইন্তেকাল করছে, এটা সত্য না মিথ্যা? উনি পর্দার ভিতর চলে গেছে, সত্য না মিথ্যা? ওনাকে কি এখন এভাবে দেখা যায়? আমি যেখানে বসছি, মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর বসছেন, এখানে কি এরকম দেখা যায়? এইভাবে তো উনি স্টেজে বসতেন না, আলোচনা করতেন কিনা, কথা বলতেন, আপনি ওনার কাছে কিছু বলতে পারতেন। আল্লাহ, এটা আল্লাহর কাছে বায়াত হয়েছে। তাহলে একজন মানুষ বায়াতওয়ালা, বায়াত গ্রহণকারী, অর্জনকারী ব্যক্তির সম্পর্ক তার সাথে কার সাথে? মাধ্যমকে নবী ওলি। নবী এই 2 প্রকার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এই 2 প্রকার মাধ্যম আল্লাহর সাথে সম্পর্ক। আর আল্লাহ কি বলছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ কি বলছেন? যে তাদের জন্য শুভ সংবাদ দুনিয়া এবং আখিরাত। তো দুনিয়ার শুভ সংবাদ কি? দুনিয়ার শুভ সংবাদ হচ্ছে ওই ব্যক্তির দুনিয়ায় থেকে জান্নাতের নিয়ামত, জান্নাতে তার অবস্থান, জান্নাত তার নিশ্চিত, তার আল্লাহর সাথে সম্পর্ক নিশ্চিত, নূরানি জগতের হাল অবস্থান তার কাছে প্রকাশ হবে, সে এগুলো জানবে, সে নিজে জেনে নিবে, সে যে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটার প্রমাণ জালাল সাহেব হুজুর কিবলা, উনি কি ইন্তেকালের কথা আগে বলে গেছে কিনা? কিও কোরআনের সাথে মিল আছে না নাই? কি বলে গেছেন? রমজানে ইন্তেকাল করবে, খালাস। জালাল সাহেব হুজুর কিবলা ইন্তেকালের অনেক আগে বলেছেন, আমি 17ই রমজান ইন্তেকাল করব, এবং না করলেও উনি বলছেন যে কি করার জন্য? হ্যাঁ, লাশ পালাইয়া দেওয়ার জন্য। এবার পাইছেন তো হিসাব? বায়াতের মাধ্যমে কার সাথে সম্পর্ক? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এখন আল্লাহ পাক কি বলে? দুনিয়াতে কিভাবে বলেন না? সুসংবাদ, শুভ সংবাদ পাবে। কে বলছে? আল্লাহ। এখন এর তাফসিরে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেন, এখানে দুনিয়ার শুভ সংবাদটা কি? আখিরাতেরটা না পাইলাম জান্নাত, আখিরাতটা কি? দুনিয়ারটা কি? দুনিয়ারটা চার রুইয়া সালেহা, তিনি দুনিয়াতে থেকেই আখিরাতের সংবাদ তিনি পেয়ে যাবেন। পাইছেন নি? এবার হিসাব মিলছে নি? এখনো কিন্তু আমি হাদিসে যাই নাই, কোরআন দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। এখন বুঝছেন? এখন আসেন নফসে মুলহামা, আপনাদের কথা বলছি। আবার মুতমাইন্নার আলোচনা হয়ে গেছে, কারণ উনি তো মুতমাইন্না ওয়ালা। উনি কি? মুতমাইন্না ওয়ালা। মুতমাইন্না হলেই ওলিদের দপ্তরের নাম লেখা হয়। কোন দপ্তরে? এখন মুতমাইন্না কে? খুব খেয়াল করতে হবে। মুতমাইন্না কে আর ওলি কে? মুতমাইন্না হচ্ছে আল্লাহ তাআলা তার গুণাগুণ বর্ণনা করছেন, একটা সিফাত বর্ণনা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন।
সাবধান, অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। তাহলে মুতমাইন্নার মূল কাজ কি? কার জিকির? জোরে বলেন, কার জিকির? এখন আল্লাহর জিকির শুধু আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রাহিম, এগুলোই কি শুধু আল্লাহর জিকির? হ্যাঁ, এগুলো খাস জিকির। নবীর জিকিরও আল্লাহর জিকির, নবীর জিকিরও, ওয়ালির জিকিরও কার জিকির? এখন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া রাফা'না লাকা যিকরা, আপনি রাসূলের জিকিরকে আমি সমুন্নত করেছি, উঁচু করেছি। কতটুকু করেছে? এখানে একটা জবাব আছে বাতিলদের। বাতিলরা অনেক সময় বলে সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে উঠায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলা মানে আল্লাহর সাথে শিরক করা। কি করা? কেমনে শিরক আল্লাহর সাথে? আল্লাহর উপর বলা মানে হচ্ছে আল্লাহকে সীমাবদ্ধ করা। কি করা? এটা আকীদায়ে তাওহীদের খেলাফ। যারা তাওহীদবাদী কয় তাদের তাওহীদ নাই, তো আপনারা জানেন না, তাদের তাওহীদ নাই। তারাই ওয়াজটা করে, প্রায় বলে, তাদের মধ্যে তারা যাদেরকে বিখ্যাত মানে তারা বলে, কি বলে? কি বলে? আল্লাহর উপর দিয়ে উঠায়। আমাদের কথা বলতে গিয়ে যে আমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর দিয়ে উঠাই, আল্লাহর উপর নিজ, ডান, বাম, দিক, পাশ কিছুই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উপর বলা মানে একটা সীমা। উপর বলা মানে কি? উপর বলা মানে কি? ওহে জাহেল মূর্খরা, তোমরা শুনে নাও, আল্লাহ নিজে রাসূলের জিকিরের ব্যাপারে কোনো সীমা দেন নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নিজে রাসূলের জিকিরের ক্ষেত্রে কি দেয় নাই? কি দেয় নাই? সীমা দেয় নাই। তোমার কথা এটা কোরআন বিরোধী। শুধু তাই নয়, তাওহীদ বিরোধী। আল্লাহর ক্ষেত্রে শিরক হয়। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের বিরোধী। আল্লাহ পাক বলে আমার শান তো দূরে থাক, আমি আমার রাসূলের শানকে ওয়ারাফা'না, আমি উচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, আরশ আজিম, লা মাকাম, সুবহানাল্লাহ, যেখানে কোনো স্থান নাই, স্তর নাই, যেটার কোনো কি নাই, স্তর নাই, স্থান নাই, যেখানে লা মাকাম মানে কি? যার কোনো স্থান নাই, যেখানে এমন অবস্থা, তো সেখানে উপর নিচের প্রশ্ন আসবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, নবীর জিকিরকে বলছেন উচ্চ করে দিয়েছেন। কতটুকু এটা সীমা বলেন নাই। তাহলে নবী পাকের প্রশংসা একজন মুমিন তার বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যদি করতে থাকে, আল্লাহর প্রশংসা বাদে, কার প্রশংসা বাদে? বলেন, কার প্রশংসা বাদে? শুধু রাসূলের প্রশংসা করতেই থাকে। তারপর আল্লাহ যে বলেছেন আমি আমার রাসূলের জিকিরকে, শানকে উঁচু করেছি, এটা কখনো তার এই উঁচু করার অর্থের মধ্যে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর শান বাদ দিও, আল্লাহর শান, আল্লাহর জিকির বাদ দিও যদি কি রাসূলের জিকির করতে থাকে, তারপর উচ্চ মাকাম, উচ্চ স্তর বা উচ্চ কতটুকু উঁচু করেছেন এটা কখনো, তারপরও এটা হক আদায় হবে বা এই অর্থের সাথে কখনো মিলবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কিভাবে আল্লাহ সমুন্নত করেছেন, উঁচু করেছেন, এটা দুই একটা নমুনা শুনেন। আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের 11 পৃষ্ঠায়, আমি যে কিতাবটা, যে ছাপাটা পড়েছি, 21 পৃষ্ঠা, 21 পৃষ্ঠার মধ্যে ইমাম সৈয়দুনা কাজী আয়াজ আল মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? কিভাবে নবী পাকের জিকিরকে সমুন্নত করেছে। সেখানে বলেছেন জাআলতুকা তামামাল ঈমানি বিযিকরিকা মাই আও বিযিকরি মাক। সুবহানাল্লাহ। আমি আপনি রাসূলের জিকিরকে আমার সাথে যোগ করে আমি ঈমানের পূর্ণতা করেছি। সমুন্নত অর্থ হচ্ছে আপনি রাসূলের জিকির বাদ দিলে ঈমান হবে, বলেন না ঈমান, অথবা
বিজিক্রিকা মাই, অথবা আপনার জিকিরকে আমার সাথে, অথবা আমার জিকিরকে আপনার সাথে। তার মানে বান্দা যখন আমার জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে সাথে সে তার জন্য ঈমানের পূর্ণতা করেছি, বাধ্য করেছি, আবশ্যক করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। সুবহানাল্লাহ বলেন। অথবা যখন ওই ব্যক্তি বলবে ইয়া আল্লাহ, তখন সে বলবে ইয়া রাসূলুল্লাহ। এই রিওয়ায়াতটা তিনি সেখানে করেছেন সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ জাফর আস-সাদিক থেকে। সেটা কি? লা ইয়াযকুরুকা আহাদুন বির রিসালাতি ইল্লা যাকারানি বির রুবুবিয়্যাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে ইয়া রাসূলুল্লাহ জিকির করি, এটার ফায়দা কি? ইমাম মুহাম্মদ জাফর আস-সাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এবং পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আলেম এবং পীর ও মুর্শিদ সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বর্ণনা করেছেন। বর্ণনার ঢকে বোঝা যায় এটা হাদিসে কুদসি, অথবা এটার ব্যাখ্যা ওয়া রাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যা। উনি কি বলছেন? লা ইয়াযকুরুকা, যে আমি যে আপনার শানকে উঁচু করলাম, তো কেমনে? লা ইয়াযকুরুকা বির রিসালাতি ইল্লা যাকারানি বির রুবুবিয়্যাহ। যেই ব্যক্তি আপনাকে বলবে, আপনার রিসালাতের জিকির করবে, ওই ব্যক্তি আমি আল্লাহর রুবুবিয়্যাতের জিকির করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? রিসালাতের জিকির করলে কার জিকির হয়? ইয়া রাসূলুল্লাহ বললে কয়জনের জিকির হয়? বলেন কয়জনের? যেমন ইয়া আল্লাহ বললেন, এখানে রাসূলের জিকির নাই। তাওহীদ তাদের কেমন আর আমাদের কেমন শুনে নেন। তাওহীদ আল্লাহর সাথে কারো শরীক নাই। আল্লাহর সাথে কি নাই? এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। নবীজিরও কি নাই? কার সাথে? আল্লাহ একক। আল্লাহ তাহলে কার সাথে শরীক নাই? কার? নবী পাকের, আল্লাহর সাথে। কিন্তু দেখুন, এটা হলো তাওহীদ। আর আল্লাহ বলেন আমার হাবিবের সাথে আমার শরীক, এটা তোমাদের জন্য ঈমান। কি বুঝলেন? আল্লাহর সাথে নবীর শরীক নাই, কিন্তু নবীর সাথে কার শরীক আছে? কেমনে? আল্লাহ তাআলা বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলুল্লাহকে মানবে, সে আল্লাহকেই মানবে। এবার পাইছেন নি? কিন্তু যে আল্লাহকে মানবে, সে রাসূলকে মানলো, এটা কি পাইছেন কোথাও? সুন্নি বাদ দেন, বাতিলরা কখনোই ওয়াজ করছে? শুনছেন কখনো? আল্লাহরে মানলে নবী মানা হয়ে যায়? কি এটা আছে? কোরআনে আছে, হাদিসে আছে। বরং এই কথা বললে কোরআন বিরোধিতা হবে। কোরআনের কি হবে? যদি কেউ বলে আল্লাহকে মানলে রাসূল মানা হয়ে যায়, তাহলে কিসের বিরোধিতা হবে? কোরআনের বিরোধিতা হবে। তাহলে কি হলো? তোমাদের তাওহীদ হলো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে, আল্লাহ এক, এটা তাওহীদ। কিন্তু তোমার তাওহীদ তো পূর্ণতা নাই। তোমার যতক্ষণ না রিসালাত না থাকে, আমার আল্লাহ তাআলা বলেন আমার সাথে শরীক নাই, এটা তাওহীদ। কিন্তু মূল কাজ, মূল দায়িত্ব, মূল রেজামন্দি, মূল জায়গা, মূল ঈমানের কাজ, মূল ঈমানের বিশ্বাস আমার মাধ্যমে করি নাই। আমার মাধ্যমে, আমাকে দিয়ে করি নাই। আল্লাহ কি বলে? মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি রাসূলকে মানছে তো আল্লাহকে মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানলে আল্লাহ মান। এই কথাটি কোরআনেতে আল্লাহ তাআলা কয়, এই কথাটি কোরআনেতে আল্লাহ তাআলা কয় মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সঠিক? বলেন সঠিক কিনা? তাহলে ইয়া রাসূলুল্লাহ
বা রসুলের জিকির করলে, রসুলের প্রশংসা করলে, রসুলের নাম নিলে, রসুলের পথে থাকলে 2 হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় হয়ে যায়? 2 হয়ে যায়। আর যদি অলিদের পথে থাকেন, এই জন্য হুজুর একটা ঝামেলা লাগাই দিই, 3 1 কয়নি, 3 1 কয়নি, এটা 3 1, এটা তরিকাতে একদল লোক কয়নি, এটা 2টা অর্থ। কয়টা অর্থ? 3 1 যদি কেউ বিশ্বাস করে, মানে নবী আল্লাহ, নবী মুর্শিদ, 3 মিল্লা কত? এটা যদি কেউ মনে করে একই সত্তা একই জাত, তাহলে শিরক হবে। তাহলে কি হবে? আর যদি অর্থ এটা হয় 3 1, তাহলে পীরের মধ্যে রসুল আছে, পীরের মধ্যে আল্লাহ আছে, তাহলে এটা সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে মানো? 1 নাম্বার পাইছেনি। ওয়া আতিউর রসুল, কাকে মানো? কত হইল? ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আম মানে ওলি বুজুর্গ ইমামদেরকে মানো। কয় পাইলাম? তাহলে 3 এবার আল্লাহ কি কয়? 3 টোটাল 3 যে কাজটা, 3 কাজটা 1 জন্য। কয়ের জন্য? আল্লাহ যে বলছেন আমাকে মানো, মানে কোরআন মানো, এটা আমি দিয়ে দিচ্ছি, তো আমাকে মানার বিষয়টা আর এখানে থাকে না, এভাবে প্র্যাকটিক্যালি থাকে না। কোরআন দিয়েছি, কোরআন এবার তোমাকে যিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইনি হতে পারে রসুল, ইনি হতে পারে ওলি। এই 2 মধ্যে তোমরা যদি থাকো, 2 মধ্যে থাকো। আবার রসুল যখন তোমাদের থেকে বিদায় নিয়েছে, তখন খলিফাতুর রসুল সাইয়েদনা আবু বকর আছে। শুধু আবু বকরের মধ্যে থাকলে তোমরা রসুল এবং আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 1 হয়েছে নি। একটা থিওরি মিল আছে, ওইটা কিন্তু মিললে ওটা হলে ইমান যাবে। ওটা হলে কি? ইমান যাবে। এর 2 যায়েন না, অতটুকু কি যায়েন না। ওই জায়গায় যাওয়ার দরকার নাই আমাদের, কারণ ওইটা আপনার বুজুর্গি নয়, ওটা দ্বারা পণ্ডিত্য করেন না, কারণ ওইটুক পর্যন্ত আপনার সেই মেধা নাই, সেই বিবেক নাই। আরেকটু আপনাদেরকে বুঝাই। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, যুদ্ধের ময়দানে তিনি কঙ্কর নিক্ষেপ করেছেন। কি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু নিক্ষেপ করেছেন। তা আল্লাহ কি বলে? ওমা রামাইতা, আপনি নিক্ষেপ করেন নাই। আসলে নিক্ষেপ করেছে কে? তা আল্লাহ কি কয়? আপনি নিক্ষেপ করেন নাই। সুবহানাল্লাহ কন্যা। ঈদ রামাইতা, অবস্থা ভেদে, জি ঈদ রামাইতা, অবস্থা ভেদে যদিও আপনি রাসূল কি নিক্ষেপ করেছেন, দেখা যায় ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাকিকতে আল্লাহই নিক্ষেপ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন 2 1 হয়েছে নি। তো 2 1 কিভাবে হয়েছে? এটা ভিন্নভাবে হয়েছে। রসুল ভিন্ন, আল্লাহ ভিন্ন, কারোর সাথে কারো মিল নেই, স্রষ্টা সৃষ্টি। কিন্তু একটা জায়গায় এসে ইজাফত সম্বন্ধ হইয়া আল্লাহ বুঝাইছেন, এখন যে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করাটা হাতটা আপনার ঠিক আছে সৃষ্টি, কিন্তু হাতের মধ্যে লুকায়িত যে ক্ষমতাটা, পাওয়ারটা, এটা পৌঁছিয়ে দেওয়ার যে পাওয়ারটা ছিল, এটা আমি আল্লাহর ছিল। অতএব আল্লাহ তাআলা ওই দিক ইঙ্গিত করে বলেছেন, আপনি রাসূল সত্তাগতভাবে সৃষ্টি হলো, আপনি সৃষ্টি হলো, কিন্তু আপনার মধ্যে লুকায়িত যে শক্তি, এটি আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণ বুঝতে পারছেন তো? সর্বশেষ বক্তব্যটা হচ্ছে, মুতমাইন্না ওয়ালা ব্যক্তি জিক্রুল্লাহ দ্বারা কল্পকে প্রশান্তি করবে। আর এই জিকিরটা 2 প্রকারের। এক, আল্লাহর জিকির হতে পারে, আল্লাহ ইয়া রহমান ইয়া করিম ইয়া রহমান যা আছে এগুলো, অথবা রসুলের জিকির ও আল্লাহ জিকির, ওয়ালির জিকির ও আল্লাহ জিকির, ইবাদত আল্লাহ জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত সব জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো দ্বারা ব্যক্তির কি হয়? কল্প প্রশান্ত হয়। এরপর বলছে রাদিয়াতাম মারদিয়া, যখন ব্যক্তি প্রশান্তময় কল্প হয়ে যায়, তখন তিনি ওলি হয়ে যায়। এই অলির পরে হচ্ছে মর্যাদা, অলির পরে গিয়ে এক্সট্রা, যেমন একাডেমিক শিক্ষা হচ্ছে মাস্টার ডিগ্রি। কোন ডিগ্রি? এইটুক পর্যন্ত একাডেমিক। এরপর বিসিএস করা, পিএইচডি করা, এগুলো হচ্ছে তার কি? এগুলো হচ্ছে অনারেবল। এগুলো কি? অনারেবল। রাদিয়াতা মারদিয়াটা অনারেবল। সুবহানাল্লাহ বলেন। মুতমাইন হচ্ছে একাডেমিক ডিগ্রি তৈরি করে ওলি হওয়ার জন্য, কিন্তু রাদিয়াতা মারদিয়া হচ্ছে অনারেবল। সে অনারেবলটা কি? ওলি হওয়ার পর হয় উনি আবদাল হয়ে গেছেন, অনারেবল, নতুবা তিনি কুতুব হয়ে গেছেন, গাউস হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নকিব, নাজিব এগুলো হয়ে গেছেন। কথা বুঝছেন তো? এগুলো হচ্ছে অনারেবল, রাদিয়াতা মারদিয়া। কিন্তু আপনাকে এই ক্লাসটা শেষ করতে হবে। কোনটা? মুতমাইন্না, ইতমিনান, ইতমিনানুল কলব। এই কালবের প্রশান্তি আপনাকে অর্জন করতে হবে। এটা আপনার চেষ্টা, বুজুর্গি, এটা আপনার সাধনা দ্বারা। কিন্তু যখন আপনার এটা কমপ্লিট হবে,
তখন রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ আপনাকে প্রমোশন দিবে, অনারেবল, যে আপনি কুতুব আবদাল বিভিন্ন দায়িত্ব আপনাকে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ কি বলছেন? ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনারা যেখানে আসছেন উপকারিতাটা কি এই শেষ করে দিচ্ছি। আমি বলছি যে উরুস হাদিস শরীফে আছে, এটা সাধারণ মুমিন বিশেষ মনে উভয়ের জন্য এই দলিলটা দেওয়া যায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম এবং কোরআনে কারিমে আয়াত কারিমার তাফসীর বা ঘেটে দেখলাম যে মূলত আল্লাহর ওয়ালিদের জন্য, আল্লাহর ওয়ালিদের জন্য বিশেষ উরুসের বিশেষ আয়াত হচ্ছে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই জায়গাটা জোরে কোন সুবহানাল্লাহ। ইরজি, তুমি ফিরে যাও। তুমি কি কারে বলছে? মুতমাইন আত্মাকে তুমি ফিরে যাও। এখন এখানে ফিরে যাও এই নির্দেশটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আল্লাহ দিচ্ছে না ফেরেশতা দিচ্ছে? এখানে তাফসীরে আসছে হয় আল্লাহ নতুবা ফেরেশতা, হয় আল্লাহ নতুবা ফেরেশতা। এখন যদি বলে আল্লাহ নির্দেশ দিচ্ছে তুমি ফিরে যাও, কোথায়? তোমার রবের দিকে। তা আল্লাহ নির্দেশ দিচ্ছে রবের দিকে ফিরে যাওয়া, রব এটা কোনটা? সুবহানাল্লাহ। রব্বিক। রব্বিকি, এই রব দ্বারা অধিকাংশ মুফাসসিররা, অধিকাংশদের বক্তব্য দলিল। বক্তব্য কি? দলিল। কম সংখ্যকেরটা দলিল নয়, এটা শিক্ষামূলক কিন্তু দলিল না। অধিকাংশ মুফাসসিররা একমত, অধিকাংশ রাখ। সেটা কি? এখানে রব আল্লাহ উদ্দেশ্য নয়, এখানে রব হচ্ছে বরং সাহেবে রূহ। সাহেবে রূহ, ওলির শরীর, বডি। যেরকম ওলি আল্লাহর কি? ওলি আল্লাহর দেহটা, বডিটা হচ্ছে এখানে রব। রব মানে হচ্ছে কি? লালন পালনকারী। দুনিয়ার মধ্যে থেকে রুহকে লালন পালন কে করছে? বডিতে, বডি করছে। আপনার ভিতরে এখন রুহ আছে, আমার মধ্যে আছে। ইন্তেকাল করলে রুহ নিয়ে যাবে, বডি কি হয়ে যাবে? নিতল হয়ে যাবে। তাহলে এখন রুহ শূন্য হয়ে যাবে। এখানে রব দ্বারা সাহেবে জাসাদ, সাহেবে রুহকে বলা হয়েছে, রুহওয়ালাকে বলা হয়েছে, যার মধ্যে সে ছিল ওই বডিকে। কেন? কেন কয়? যখন ইন্তেকাল করে রুহটা বের করে আনে, আর যখন ইন্তেকালের পরে জানাজা দিয়ে যখন তাকে দাফন করে, তখন আবার তার ওই বডির মধ্যে রুহটা ফেরত দেওয়া হয়। জোরে কয় না সুবহানাল্লাহ। এই ইরজি ইলা রাব্বিক, হয় আল্লাহ বলছেন নতুবা ফেরেশতারা বলছে আপনার সম্বোধনকারী, তুমি ফিরে যাও তোমার রবের মধ্যে, অর্থাৎ তোমার বডির মধ্যে। যেভাবে দুনিয়ায় ছিলে এভাবে কবরের জীবনও তোমার বডির সাথে তোমাকে যুক্ত করে দেওয়া হলো। এই কারণে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ করে আল্লাহর ওয়ালিরা অকাট্যভাবে, আল্লাহর ওয়ালিরা রুহু এবং শরীর নিয়ে জিন্দা। জোরে করেন না সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আর ওলিদের ক্ষেত্রে এই উরুসের পার্থক্য এখানে। সাধারণ মানুষ নিয়ামত পাইয়া বডি পচে যাবে, জান্নাতি হবে, রুহু জান্নাতি বিচরণ করবে, কিন্তু বডি কবরে নাই। কিন্তু ওলি আল্লাহর উরুস কি? বডি এবং রুহু নিয়ে উনি জিন্দা আছেন, উনি সবাইকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন। শুধু তাই নয়, যে আল্লাহর সাথে তার যে সাক্ষাতের দিনকে উরুস বলে, এই উরুসের কারণে আল্লাহর ওলিকে আল্লাহর জন্য ভালোবাসলে ওলি আল্লাহর সাথে যে আল্লাহর সাক্ষাতের দিনটা ছিল, এটা স্মরণ এখানে আসছে। এটার কারণে আল্লাহ খুশি হয়ে এই আশেকদেরকে আল্লাহর মিলনের দিনে মেহমানদারি করে দেয়। এই মেহমানদারিটার নাম হচ্ছে আল্লাহর ওলির ফয়েজ দিয়া তাদেরকে ওলিদের খাতায় নাম লিখে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।